যে মুনাফিকের চারটা চিহ্ন, তার একটা হচ্ছে এদা হাদ্দাসা কাদাবা, কথা বললে মিথ্যা বলে। ওই যে উতুমেনা খানা, মানুষের অর্থ সম্পদ চেয়ারম্যান হিসাবে, মেম্বার হিসাবে, এমপি হিসাবে, ডিসি এডিসি হিসাবে, প্রিন্সিপাল হিসাবে, ভাইস চ্যান্সেলর হিসাবে, মসজিদের সভাপতি হিসাবে, মাদ্রাসার সভাপতি হিসাবে আত্মসাৎ করে। এ হলো মুনাফিকের 2 নম্বর চিহ্ন। যত জায়গা আছে সব স্থানে যারা মানুষের পয়সা আত্মসাৎ করে তারা গাদ্দার, তারা বিশ্বাসঘাতক, তারা মুনাফিক। যার জন্যই আব্দুল্লাহর বক্তব্যে অনেক সময় আমরা অবগত হয়েছি যে একজন বিশ্বাসঘাতক, একজন মিথ্যুক ব্যক্তি জনগণের নেতা হতে পারে না। ইনশাল্লাহ সালাত আদায় করলেও, অসমা সিয়াম পালন করলেও, ওয়ান্নাহু জামানাহু মুসলিম, নিজেকে মুসলিম মনে করলেও, একজন মানুষ যদি নিজেকে মুসলিম মনে করে, সিয়াম পালন করে, সালাত আদায় করে, তবুও গাদ্দার, তবুও মুনাফিক, তবুও বিশ্বাসঘাতক, তবুও আত্মসাৎকারী। তারপরে বললেন যে ওয়াইজা খাসামা ফাজারা, ঝগড়া করলেই অশ্লীল কথা বলে। বস্তির মহিলা যেমন, বস্তির মহিলা যদি ঝগড়া করে, এই ছেলে, এই যে মহিলার ওইদিকে কথা বলছে তোমরা শুনতে পাও না? আপনি মহিলা মানুষ, আপনি একটু শরম করেন না কেন? এই মেয়ে, তোমার একটু লজ্জাবোধ হয় না কেন? এখানে মুখ খুলেছো কেন? শতদিন বলেছি, এখানে না বললো তোমার গায়ের উপর দিয়ে আর একজন চলে গেলে তুমি মুখ খুলবা না। তোমার জন্য এসেছি, তোমার একটু বিবেচনা হয় না? তোমার একটু শরম হয় না? একটু তোমার লজ্জা হয় না? হ্যাঁ করে এসেছো, আবার হ্যাঁ করছে, এভাবে চলে যাবা? তোমার বাপ নেই? তোমাকে কি লালন পালন করেছে? কি তুমি পশু না গরু না ছাগল? তুমি কি কুকুর শ্রীগাল? তুমি হ্যাঁ করে চিল্লাও কেন? এটা দিনই বৈঠক জানো না? একবারে 1 কিলোমিটার দূর থেকে মুখ বন্ধ রাখবা, একেবারে টোটালে মুখ বন্ধ রাখো। এটা মহিলা মানুষ, তোমার শরম হয় না কেন? তোমার হায়া হয় না কেন? তোমার লজ্জা হয় না কেন? এটা তোমার বাড়ি। দিনই বৈঠক কি তোমার পৈতৃক সম্পত্তি? নিজেকে পশু প্রাণী মনে করো কেন? গরু ছাগল মনে করো কেন? বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলাইকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগের মতো, বালহমাজাল, বরং তার চেয়ে খারাপ। আল্লাহ বলছে পশু প্রাণী মনে করো নিজেকে? চিল্লাচ্ছ কেন? মুখখান বন্ধ রাখতে পারো না? এই ছেলে, যাও যেদিকে মহিলারা ওখানে দোকানপাটে বসে আছে, শরমহীন মহিলা আজকে বাজার করতে এসেছে। বাজার করতে এসেছে এখানে? তোমাকে কি শিখিয়ে তোমার বাপ পাঠিয়েছে? এমনি দুনিয়াতে এসেছ? মুখ খুলছো কেন? মুখ খুলবে না, একবার মুখ বন্ধ রাখো। তোমরা যারা দায়িত্ব পালন করছে এখানে পাহারা দিতে হবে না, যাও ওইদিকে মেয়েদের ওখানে যাও। সব এমনি তাফসির মাহফিল শুনে আর বাদাম খেয়ে একবারে স্বভাব খারাপ হয়ে আছে। বলে স্বভাবই খারাপ হয়ে গেছে, খাসলত খারাপ, একবার অভ্যাস খারাপ। বাপ ছাড়া থাকো বাড়িতে, ভাই ছাড়া থাকো বাড়িতে, স্বামী ছাড়া থাকো বাড়িতে, এখানে সব কথা বলো কেন? মুখ খোলো কেন? শরম হয় না কেন? তোমাকে কন্ট্রোল করতে পারে না তোমার স্বামী? তোমার স্বামী কাপুরুষ কি করে তোমাকে? যা তোরা ওইদিকে থাকো। মহিলা মানুষ মুখখান বন্ধ রাখেন। কেউ যদি গায়ের উপর দিয়ে চলে যায় তবু মুখ খুলবেন না। গেছে যতক্ষণ বসে থাকবেন, চলে গেলে একবার
একবারে 1/2 কিলোমিটার দূরে গিয়ে মুখ খুলবেন? আমি তো আপনার জন্য এসেছি। আপনি মনে করছেন আমি ভোট চাইতে এসেছি, আমি তাফসির মাহফিল করতে এসেছি যে আপনি গল্প করবেন, বাদাম খাবেন আর আমি ইউসুফ জুলাইখার কাহিনী বলবো? না, তো আমি তো এরকম কোনোদিন করিনি, আমার জীবনে এরকম ইতিহাস নেই। আপনারা যারা যেখানে আছেন সম্ভব হলে বসে থাকবেন, সম্ভব না হলে দাঁড়িয়ে থাকবেন, কিছুক্ষণ অপেক্ষা করুন, আপনার কিছু না কিছু উপকার করবো ইনশাআল্লাহ। মহান আল্লাহ বলেন, ফেরেশতাদের লক্ষ্য করে বলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি মাটিতে প্রতিনিধি তৈরি করতে চাই। ফেরেশতারা বললেন, করিয়েন না, মারামারি করবে। ফেরেশতারা কিভাবে জানলো যে আমরা মারামারি করব? তো আমাদের পূর্বে জিনেরা এসেছিল, জিন মারামারি করছে, এটা ফেরেশতা দেখেছেন। তো ফেরেশতারা বললেন যে ওদের সৃষ্টি করিয়েন না, ওরা মারামারি করবে। কিভাবে বললো? ফেরেশতা তো গায়েবের খবর জানে না, ও জিনদের দেখেছে তাই বলে দিল। তো আল্লাহ বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যেটা জানি তোমরা সেটা জানো না। আমি মানুষকে সৃষ্টি করছি আমার ইবাদতের জন্য। অন্যায় করার ক্ষমতা আছে, তবুও অন্যায়কে বর্জন করে আমাকে ডাকবে, সেইটা আমি তোমাদের দেখাবো, দেখো সময়ে। তো যা হওয়ার তাই হলো, সৃষ্টি করে এখন সবার চেয়ে সম্মানিত করতে চাইলেন। ফেরেশতাদের বললেন, আদমকে মেনে নাও। ফেরেশতা বললেন, মানলাম। জিনদের বলল যে আদমকে মেনে নাও। তো ইবলিস বলল যে তা কেমনে হয়, ও তো মাটির তৈরি, আমি তো আগুনের তৈরি, মানতে পারি না। তো আল্লাহ বললেন, তাহলে তুই সরে যা, আমার এখানে থাকতে পাবি না, দয়া রহমতের মধ্যে রাজিম, তুই বিতাড়িত, সরে যা। তখন ইবলিস বলছে, ঠিক আছে সরে যাব, আমার একটা কথা শোনেন। কি কথা? আমাকে বেঁচে থাকার সুযোগ দিতে হবে ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত। তখন আল্লাহ বললেন, ঠিক আছে এটাও মেনে নিলাম, তবে ইলা ওয়াক্তিম মালুম, একটা সময় পর্যন্ত। তুমি যেটা বলছো হুবাহু আমি সেটা বললাম না, তুমি বললে যে আমাকে কিয়ামত পর্যন্ত বেঁচে থাকতে দিতে হবে। তা আমি বললাম যে ঠিক আছে মেনে নিলাম একটা সময় পর্যন্ত। যেমন আল্লাহ বললেন যে আমি মেনে নিলাম, তেমনি চট করে ইবলিস বলছে, রব্বি, হে আমার প্রতিপালক। দেখেন বলার ঢং কেমন। ইবলিস বলছে, রব্বি, হে আমার প্রতিপালক, তোমার সম্মান মর্যাদার কসম করে বলছি, লাউবিয়ানাল ইনসানা মাদামা তারহুম ফি আসাদিহিম, যতক্ষণ আদমের ছেলেমেয়ের দেহে শ্বাস থাকবে ওকে আমি পাপ করাবই। ও কিভাবে জান্নাতে যায় সেটা আমি দেখে ছেড়ে দেব। এটা হলো ইবলিসের জিদ। আপনি বুঝতে পারছেন না যে মোবাইলে ল্যাংটা মেয়ে দিন রাত দেখেন, ভালো লাগে, কলিজা ঠান্ডা করেন, চক্ষু ঠান্ডা করেন, রাত 2টার সময়তে মোবাইলটা রেখে দিয়েছেন, আচ্ছা এখন আর দেখব না, তা আবার 2 মিনিট পরে ধীরে মোবাইলটা হাতে নিচ্ছে। এই যে যার কারণে আমি মহিলাদেরকে বলি যে স্বামীর কাছে কোনো অভিমান করবেন না, অভিমান নেই। অভিমান কি জিনিস? ও আমাকে একদিনও নাটোরের রাজবাড়ি দেখতে নিয়ে গেলে না, এই যে অভিমান। অভিমান কি জিনিস? আমাকে একবার স্বপ্নপুরী দিনাজপুরে নিয়ে গেলে না, অভিমান কি জিনিস?
আমাকে মোটা কাপড় দিয়া সবসময় দিলে, চিকন দিলে না। তো যখনই অভিমান করে তখনই শয়তান সুযোগ পায়। সুযোগ পায় আর ওকে বলে, দেখলি দেখলি তোর স্বামী কোনো কথাই মানে না, দেখলি তোর স্বামী কিছুই দেয় না, থাকিস না, এই সংসারে থাকিস না। ও শয়তান বলে। তখন একদিন মন খারাপ করে বলে, তুমি আমার কোনো কথাই শোনো না, তোমার সাথে আমি থাকবো না, থাকবো না আমি তোমার সাথে। তখনও বলছে, থাকবি না তো যাও, থাকবি না তো যাও। তো বলছে, তাহলে তুমি তালাক দিয়ে দাও, তুমি তালাক দিয়ে দাও, তোমার সাথে একদিনও থাকবো না, তালাক দিয়ে দাও। এগুলো কে করাচ্ছে বলেন তো? শয়তান। তো ঠিক আছে, তোকে তালাক দিলাম, যা, 1 তালাক 100 তালাক 1000 তালাক, যা তুই চলে যা। যেমন 100 তালাক 1000 তালাক বলেছে, তেমন শয়তান আর নাই, চলে গেছে। তখনও বলছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। বউ ছেলে মেয়ে 3টে আছে, যে 3টে যে ছেলে মেয়ে এখন বুদ্ধি, ইন্না লিল্লাহ। ছেলে মেয়ে যে 2টা এখন বুদ্ধি, কি করা যায়? তো বলছে যে পাশে মাওলানাকে জিজ্ঞাসা করো কি করা যায়। তো মাওলানা সাহেব বলেছে, 1 রাতের জন্য বিবাহ দিতে হবে। 1 রাতের জন্য। এই ছেলে, মুখ বন্ধ রাখো, মুখে কথা বলো কেন? 1 রাতের জন্য বিবাহ দিতে হবে। তখন আবার বলছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। এগিয়ে আবার কথা। এখন কিন্তু আর শয়তান নেই, ও গেছে। মহিলারা কিভাবে সংসারে থাকবে? এইভাবে। কিভাবে? এইভাবে। আমি নাটোরের গ্রামের মেয়ে, লবণ ভাতেই খুশি। আমি, তুমি যেভাবে রাখবে আমি তাতেই খুশি। আমার পক্ষ থেকে কোনো অভিমান নেই। মোটা কাপড় তোমার যদি চলে আমারও চলে, চিকন কাপড় তোমার যদি চলে আমারও চলে। আমি নিজেকে আপনার পায়ের নিচে মিশিয়ে দিয়ে ইহকাল কাটাতে চাই, বিনিময়ে জান্নাত পেতে চাই, আমি অন্য কিছু চাই না। তখন শয়তান চুপটি লেগে ওইদিকে চলে যাবে, ওর তোর কোনো কাজ নাই। ও তো নিরাশা হয়ে এসেছে ইহুদিদের কাছ থেকে, ইহুদিদের কাছে তার কোনো কাজ নেই। ও জানে যে ওরা জাহান্নামে যাবে। ওর কোনো কাজ নাই খ্রিস্টানদের কাছে, ও জানে যে খ্রিস্টান জাহান্নামে যাবে। ও ফিরে এসেছে হিন্দুদের কাছ থেকে, ও জানে যে হিন্দুরা জাহান্নামে যাবে। ও ফিরে এসেছে কাদিয়ানি শিয়াদের কাছ থেকে, ও জানে যে কাদিয়ানি শিয়ারা জাহান্নামে যাবে। আবার অনেকগুলো স্কুল কলেজ প্রতিষ্ঠান থেকেও চলে এসেছে। কেন? ও যেটা চাই সেটা ওরাই তো করছে। এখন এসেছে আপনার মতো মানুষ যারা 5 ওয়াক্ত সালাত আদায় করতে চায়, হালাল রুজি উপার্জন করতে চায়, যারা মহিলারা একটু বোরখা পরে থাকতে চায়, স্বামীর সাথে ভালো চলতে চায়। এখন এদের ব্যাপারে বলছে, তোমার সম্মানের কসম, তোমার ইজ্জতের কসম, তোমার ইবাদত করে আদমের ছেলে মেয়ে জান্নাতে কিভাবে যায় তা আমি দেখে ছেড়ে দেব। যতদিন পর্যন্ত তার দেহে শ্বাস আছে, আদমের ছেলে মেয়ের দেহে যতদিন শ্বাস আছে, আমি তাকে ভুল পথে নিয়ে যাব যাব যাব। তোমার সম্মানের কসম, তোমার মর্যাদার কসম। এখন আল্লাহ যদি বলতেন যে পারবি না, তাহলে হতো। এখন আল্লাহ বলছেন, আমার সম্মানের কসম, আমার মর্যাদার কসম, আমার ইজ্জতের কসম, যতবার আদমের ছেলে মেয়ে আমাকে বলবে ভুল হয়েছে, ততবার ক্ষমা করে দেব। আল্লাহ তাআলা ওই দিকে গেলেন না, এই দিকে আসলেন। ওই দিকে যদি যেতেন, আচ্ছা ঠিক আছে যা, দেখবো আমি, তাহলে ভালো হতো। কিন্তু ওইদিকে গেলেন কি, আচ্ছা আচ্ছা ঠিক আছে যা, তুই
আমার ইজ্জতের কসম, আমার সম্মানের কসম, আমার মর্যাদার কসম, ও ইজ্জতি ও জালালি ও ইর্তেফায়ে মাকানি, আমার উচ্চ মর্যাদার কসম করে বলছি, আদমের ছেলে মেয়ে যতবার আমার কাছে ক্ষমা চাইবে ততবার ক্ষমা করে দেব। এই জন্য আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি বাক্যটা মানে নিজের গতির মধ্যে নিয়ে আসতে হবে। গতি, শ্বাস যেমন এমনি আসে আর যায়, আপনাকে ভাবা লাগে না, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি বলতে অভ্যাসী হতে হবে, আপনাকে ভাবা লাগবে না। এইভাবে যখন উঠছেন, বসছেন, খাচ্ছেন, যাচ্ছেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। কোনো জায়গাতে বসে আছেন, একটু পরে 10 মিনিট 5 মিনিট পরে বলছেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এইটা আল্লাহ চাচ্ছেন। আমি আবার আপনাদের দেখলে অনেক কষ্ট পাই এই জন্য যে দল সংগঠন আপনাদেরকে এত বোকা বানালছে যে এত কষ্ট পাই আমি আপনাদের দেখলে, যে আপনারা কোন শরমে দোকানে বসে বসে ঘন্টার ঘন্টা সময় কাটান। দোকানদার ল্যাংটা মেয়ে দিয়ে টিভি চালু করে দিয়েছে। ও এখন জানে কি না যে টিভির মাধ্যমে দোকান চালিয়ে যত টাকা উপার্জন হয়েছে সবই এমন হারাম যে ওই টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না, ওই টাকা হারাম। টিভিওয়ালা দোকানের সব টাকা হারাম। শুকুর যেমন নিজ স্থানে হারাম, মদ যেমন নিজ স্থানে হারাম, এই বাদ্যযন্ত্র তেমন নিজ স্থানে হারাম। শুনুন, পৃথিবীতে 3টে বিপদ নেমে আসবে 3টা পাপের কারণে। 3টে বিপদ নেমে আসবে 3টা পাপের কারণে। 1, ভূমিকম্প হবে। 2, মানুষের আকার আকৃতি পরিবর্তন হবে। সন্ধ্যায় থাকবে মানুষ, সকালে হবে শুয়োর, সকালে হবে বানর। সন্ধ্যায় থাকবে মানুষ, সকালে হবে শুকুর, বানর। 3, সমস্যা নেমে আসবে। মাদ্রাসায় মারামারি, মসজিদে মারামারি, রাস্তাঘাটে মারামারি, কেউ কাউকে মানবে না, একেবারে মানুষ হয়ে যাবে হিংস্র প্রাণীর মতো। যখন রিক্সাওয়ালাকে দেখেন বাজারে যে একজনের রিক্সা আর একজনের সাথে লেগে গেছে, যেমন লেগেছে তেমনই এমন বলা বলল নাটোরের ভাষায়, না হলে ঢাকার ভাষায় জান ঠান্ডা করে বলল। কিছুক্ষণ পরে এর রিক্সাটা আবার আর একজনের সাথে লেগে গেছে। তখন ওইও একে বলল, এখান থেকে একটু আগে বলল, ওই একটু আগে এখনো বলছে, ওইও বলল, মন ঠান্ডা করে বলল। বস্তির মহিলার মতো বলল। বস্তির মহিলা মানে যখন বস্তির মহিলারা ঝগড়া করে তখন ঝগড়াতে মনে যা চায় স্বাদ মিটিয়ে অশ্লীল বেফাস কথা বলে, আর যখন ঝগড়া থেমে যায় তখন বলে যাক মন ভরে বলেছি, যাক মনটা ঠান্ডা করে বলেছি, একবারে স্বাদ মিটিয়ে বলেছি, এগুলো বলে। এটা বস্তির মহিলা। তো আপনি যে দোকানে বসে আড্ডা পিটছেন, ল্যাংটা মেয়ে নাচছে, তো আপনি নিজেকে কি মনে করছেন? নিজেকে পশু প্রাণী মনে হয় না? গরু, ছাগল, কুকুর, শ্রীগাল? এই ছেলাই, তোমার বাপ ভালো মানুষ, দোকানে বসে থেকে বলো দেখি তোমার বাপের 14 গোষ্ঠী বলতে পারে যে আমি ভালো। ল্যাংটা মেয়ে নাচছে, তোমার বাপকে বলো, এই ছেলে তোমার বাপকে বলো আব্বা যে ওখানে বসে থাকেন, ওখানে তো ল্যাংটা মেয়ে নাচে, আপনাকে কেমন লাগে আব্বা? বলো না কেন? আরে মান ইজ্জত তো গেছে। মান ইজ্জত কি করবা তুমি? ওই ঘরে তুমি ল্যাংটা মেয়ে দেখো, এই ঘরে তোমার বোন দেখে, ওই ঘরে তোমার বাপ দেখে, এই ঘরে তোমার মা দেখে, গোটা পরিবার কুকুর শ্রীগালের মতো। তোমার বাপের পরিবারকে যদি আমি কুকুর শ্রীগালের প্রমাণ করতে না পারে আমি বক্তব্য দেবো না বেটা। 35 বছর চলছে বক্তব্যের জীবন, জাতির কাছে মাথা নত করা লাগেনি। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। এই ছেলে, যে মেয়েটা হ্যাঁ করে চিল্লাচ্ছ, ওই হিন্দুর মেয়ে না, ওটা তোমার বোন?
ও তো তোমার বোন, ও তো ফ্যাশন বোরখা পরে এসেছে, ও তো হ্যাঁ হ্যাঁ করে চিল্লা, ছোট তো তোমার বোন। তোমার বাপ নাই, তোমার বাপ তাকে দেখতে পারে না। জন্ম দিতে পারলে বাপ হওয়া যায়। কে বলেছে জন্ম দিতে পারলে বাপ হওয়া যায়? পশু ও গরু ছাগল জন্ম দিতে পারে। শোনো, তোমার বাপ জাহান্নামে চলে গেছে, ঢোকেনি কেন? মরেনি এই জন্য।